হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল আমি গেছিলাম পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে নিউ মার্কেটে। আর সেখানে যাওয়ার পরেই হঠাৎ করে মাথায় এলো যে আমার একটা জুয়েলারি ডেলিভারি করার ছিল, যেহেতু ঈদ চলে এসছে। তো ম্যামকে ফোন করলাম, ম্যাম বলো আমি এখন স্টোরে এসে নিতে পারছি না, তো যদি তুমি একটু বাড়িতে এসে ডেলিভারি করে দাও তো খুবই ভালো হয়। তো কাস্টমারকে তো সার্ভিস দিতেই হবে, তো তার জন্য ভাবলাম যে ওখান থেকে আসার পথে একবার গিয়ে ম্যামকে ডেলিভারি করে আসি। তো খিদিরপুরে যাওয়ার ছিল নিউ মার্কেট থেকে আসার সময়। আর ঠিক তখনই আকাশ আমার সাথে গল্প করতে করতে ভুলে গেছে কোন দিক দিয়ে যাবে খিদিরপুর। হঠাৎ করে অন্য রাস্তা থেকে ঢুকে গেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে। তো সেখান থেকেই আর কি, যেহেতু ব্রিজের ওপর উঠে গেলে আর ইউটার্ন নেওয়া যায় না, সব জায়গায় ইউটার্ন থেকে মানে পাচ্ছে না, তো তাই জন্য অনেকটা রাস্তা যাওয়ার পরে পুরো হুগলি সেতুটাকে ক্রস করে একটা ইউটার্ন ফাইনালি পাওয়া গেছে খুঁজে। তো সেখান থেকেই আর কি চেষ্টা করছিল কিভাবে আর কি যাবে। আর রাস্তায় এত বড় বড় গাড়ি, মানে কি বলবো, আমি ওকে ওটাই বলছিলাম যে যাই হোক, যত দেরি হয়েছে আর 1 ঘন্টা দেরি হবে, বাট তুমি আস্তে আস্তে চালাও। তো যাই হোক, আমরা নিজেদের মধ্যে গল্প করতে করতে চলে এলাম, অনেকটা রাস্তায় চলে এলাম। প্রায় আমরা দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি চলে এসেছি। আর রাস্তাঘাট এত সুন্দর, আগের বারে যখন এসেছিলাম এত আলোও ছিল না। এখন পুরো রাস্তাটাই কত সুন্দর আলো দিয়ে সাজানো, চারিদিকে সুন্দর সুন্দর টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা। তাই জন্যই আর কি ভিডিও করে নিচ্ছিলাম, ফটো তুলছিলাম আমরা। আসলেই আমাদের কাজের এতটাই প্রেশার চারিদিক থেকে, ঘোরার তো একদমই সময় নেই। বিয়ের পর যে একটু ঘুরতে বেরাবো, একটু দূরে কোথাও যাব, একদম সময় নেই। তো তাই জন্যই নিজেদের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। মানে হারিয়ে গিয়েও বেশ ভালো লাগছিলো, বেশ মজা লাগছিলো। এরমভাবে মাঝে মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। তো এইভাবেই রাস্তায় এত জাম, মানে যেহেতু তখন বেজে গেছে প্রায় 10:30, এদিকে দেরি হয়ে যাচ্ছে কাস্টমার বাড়িতে যেতে, ডেলিভারি কত রাতে যাব তার বাড়িতে ডেলিভারি করতে। আর এদিকে এত গাড়ি, যেহেতু এত রাত হয়ে গেছে তার জন্য বড় বড় লরি, মানে ভীষণই। আর হাইওয়ে মানেই ব্যাপারটাই আলাদা, তো ভীষণ ভয় লাগছিলো। আর কেন জানি না আমার ভীষণই ভয় লাগে যখনই আশেপাশে চারিদিকে বড় বড় গাড়ি যায় না, তখন মনে হয় যে আমার মানে খুব ভয় লাগে। তো এইভাবেই চলে এলাম আমরা খিদিরপুর। তো খিদিরপুরের যেহেতু ঈদ আছে, তো চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন করা, মানে খুব ভালো লাগছে। ঠিক যেরকম দুর্গাপুজোর সময় আমাদের রাস্তাঘাট এরকম আলোর মধ্যে সাজানো থাকে, ঠিক তেমনই। আর তার মধ্যেই মনে হলো যে আমার ফোনের কভারটা একদমই মানে কেমন হয়ে গেছে, ভালো লাগছে না। অনেক দিন ধরে ভাবছি পাল্টাবো পাল্টাবো, তো তাই জন্যই চলে এলাম। তো আমার কভার কেনার ডান, এবার চলে যাব আমরা কাস্টমারের বাড়িতে। তো এত বড় এরিয়া, কোথায় যাব কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এত চারিদিকে গান বাজছে, উনি কি বলছে কিছুই বুঝতে পারছি না। তো বারবার একে ওকে তাকে জিজ্ঞাসা করছি, ওনাকে বারবার ফোন করছি। তো এইভাবেই চলে এলাম আমরা কাস্টমারের বাড়ির সামনে। তো ডেলিভারিও হয়ে গেল ডান, এবার যাওয়া যাবে বাড়ির দিকে। তো এইভাবেই দিনটা কেটে গেল আমাদের। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই।